আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য এবং শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে সূরা ফাতিহা নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে সূরা ফাতিহা নিয়ে এক হুজুর একরকম আর এক হুজুর আরেক রকম বলে প্রচার করে। তো আসলে কোনটা সঠিক হবে আজকের আমরা ডিটেলস ভাবে জানবো যে কোনটা সঠিক হবে। একজন হুজুরের কাছে, তিনি মিডিয়ার বক্তা এবং মুফতি, মানে হাদিস কোরআন তার সব শেষ হয়ে গিয়েছে, হাদিস কোরআন তার সব শেষ হয়ে গিয়েছে। তো এখন তার কাছে প্রশ্ন করলেন একজন ব্যক্তি যে হুজুর, আমরা কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব? তো উনি বললেন না, পড়তে হবে না। তো উনি দলিল দিলেন সূরা আরাফের 204 নম্বর আয়াত। ওখান কোরআনুল কারীম বলছেন যে ওয়া ইজা কুরিয়াল কোরআনু ফাস্তাবিহু লাহু ওয়া আনসিতু, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা চুপ থাকবে। ওখানে লেখা এইভাবে যে কোরআন যখন তোমরা তেলাওয়াত করবে তখন তোমরা চুপ থাকবে। উনি এখান থেকে দলিল দিলেন। তো আসলে এটা কতটা গ্রহণযোগ্য? তিনি যে এটা থেকে দলিল দিলেন, এটা কতটা গ্রহণযোগ্য? এটাও তো হতে পারে ওখানে যে আমরা যেমন সকালবেলা কোরআন তেলাওয়াত করি বা আপনার মন যখন চাই তখন আমরা কোরআন তেলাওয়াত করি, পাশে যদি কেউ থাকে তারা যেন চুপ করে শোনে। ওখানে কোনো সালাতের কথা বলা নাই যে তোমরা সালাত যখন আদায় করবে তখন কোরআন তেলাওয়াত করলে তোমরা চুপ থাকবে, এরকম কোনো কথা বলা নাই। কিন্তু ওখান থেকে উনি দলিল দিলেন। তো ওখান থেকে যখন মানে এতটা হাদিসের যে আরিফারে যেগুলো হাদিস পড়ে আছে, এই হাদিসের একটা দলিল উনি দেন নাই, উনি কোরআন থেকে দলিল দিলেন। তো হাদিসের দলিল যদি উনি দেয় তাহলে উনার মাযহাবটা নষ্ট হয়ে যাবে, তরিকাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা এটা বলছে না, হাদিস থেকে বলছে না। কোরআনের একটা আয়াতে ওটা তো প্রমাণ নাই, তবু ওখান থেকে দলিল দিলেন, একটা পেল আর সেই দলিল সেই কথাটা সালাতে গিয়ে লাগিয়ে দিল। আসলে কি এটা সঠিক হবে কিনা? চলুন তাহলে আমরা হাদিসে দেখি কি বলছেন। হাদিসে একটা আপনার মেশকাত হাদিস, হাদিস নাম্বার 823 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইকরা ফিহা বি উম্মিল কোরআন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের ভিতরে যারা সূরা ফাতিহা পড়বে না তাদের সালাত হলো অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ। তিনবার করে বিশ্বনবী বললেন যে তাদের সালাতের ভিতরে যদি সূরা ফাতিহা না পড়ে তাদের সালাত আপনার হবে না, এটা অসম্পূর্ণ, অসম্পূর্ণ করে আল্লাহর নবী তিনবার বললেন। এখন আরো লোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন যে আবু হুরায়রা, আমরা কি ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়ব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই তোমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে। কেননা আল্লাহর নবীজি বলেছেন, যখন ইমাম সূরা ফাতিহা পড়বে তোমরা মনে মনে পড়বে। সূরা ফাতিহাটা অবশ্যই তোমাদের পড়া লাগবে মনে মনে। তো যখন সূরা ফাতিহা পড়া হয়ে যাবে, ইমাম যখন কিরাত ধরবে তখন তোমরা চুপ থাকবে। তো এই যে একটা পরিষ্কার হাদিস আমরা পেলাম যে ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তখন তোমরা তার সাথে মিলিয়ে মনে মনে তোমরা সূরা ফাতিহা পড়বে। একটা পরিষ্কার হাদিস। এখানে এটা সহিহ হাদিস। নাম্বার কত বললাম? মিশকাতের 823 নাম্বার হাদিস। আরো চলে যান, এই হাদিসটা আরো জায়গায় আছে, আপনার মুসলিমের 394 নাম্বার হাদিস। যদি আপনি তিরমিজিতে চলে যান, তিরমিজিতে আপনার 2953 নাম্বার হাদিস। তারপরে যদি আপনি চলে যান আপনার ইবনে মাজাহ, হাদিস নাম্বার 838 নাম্বার হাদিস। তো উনি মুফতি মানুষ, উনি যে এই কথাগুলো বললো বা যে কোরআনের থেকে দলিল দিলেন, এটা তো কোনো প্রয়োজন আসে না, সেখানে তো কোনো প্রমাণ নেই, ওটা তো প্রমাণ না। আপনার কোরআনের কথা ওখানে লেখা হয়েছে কিন্তু ওটা তো সালাতের ভিতরে বলা হয় নাই। এখন
আপনার হাদিসে ধরো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে বলেছেন, তো অবশ্যই তো আপনার ওখান থেকে দলিলটা দিলেই ভালো হতো। চলুন আরো হাদিস আছে, হাদিসটা আপনার বুখারীর 756 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইকরাবি ফাতিহাতিল কিতাব, যারা সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়লো না তাদের সালাত হলো না। এটা আরেকটা হাদিস। মানে ওটা তো বললেন যে তোমরা মনে মনে পড়বে সূরা ফাতিহা, অবশ্যই ইমামের পিছনে মনে মনে পড়বে, এ আর একটা হাদিস। এতগুলো হাদিস। এখন আপনার এই হাদিসটা হলো আপনার বুখারীর 756 নম্বর হাদিস, তারপরে আপনার মেশকাতের 822 নম্বর হাদিস, তারপরে আপনার বলছেন নাসাইর হাদিস আপনার 910 নম্বর হাদিস, তারপরে আবু দাউদের 822 নম্বর হাদিস। এত হাদিসগুলা আপনার ফেলানো আছে, থাকার পরেও আপনি কোরআন থেকে দলিল দিলেন যে ওই যে ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তাবিহু লাহু ওয়া আনসিতু, যে তোমরা কোরআন তেলাওয়াত করবে তোমরা চুপ থাকবে, এটার কোনো বিষয় এর মধ্যে আসে না। আপনি এখান থেকে বললেন, আমরা বুঝতে পারলাম যে আপনার মাযহাবটা ঠিক রাখার জন্য আপনি বলছেন। আপনি নাকি আরো একটা কথা বলেছেন যে আমরা আগে কোরআন মানবো, আমরা আগেই কোরআন মানবো পরে হাদিস মানবো। তো এখানে কথা হচ্ছে কোরআনও আল্লাহর ওহী আর হাদিসও হলো আল্লাহর ওহী, দুইটা আল্লাহর ওহী। তো আল্লাহ বলেছেন, বিশ্বনবী এটা বর্ণনা দিয়েছেন ইবনে মাজার আপনার 42 নম্বর হাদিস, মিশকাতের 165 নম্বর হাদিস। আল্লাহর নবীজি বলছেন, তোমরা আমি তো তোমাদের মাঝে চিরদিন থাকবো না, তো তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাব, তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরো অবশ্যই তোমরা পথভ্রষ্ট হবে না, দুইটা এর মধ্যে কোনো ভুল নাই। এখন দুইটা জিনিস কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা হলো আমার আল্লাহর কিতাব যেটাকে বলা হয় কোরআন, আর একটা হলো আমার সুন্নাত যেটাকে বলা হয় হাদিস। তো এই দুইটা জিনিস যদি কোনো মানুষ ধরে রাখে তো জিন্দেগিতেও সে পথভ্রষ্ট হবে না। তো আপনি বললেন যে কোরআন মানবো আগে, তো দুইটা তো আল্লাহর ওহী। তো আল্লাহ আপনি বলছেন যে কোরআন মানবো, কোরআনে লেখা আছে পড়তে হবে না, আর হাদিসে লেখা আছে পড়তে হবে। তাহলে আপনি যদি এইটা বলে থাকেন তো অবশ্যই তাহলে এর মধ্যে আল্লাহ তো ভুল হচ্ছে, নয়তো আপনার ভুল হচ্ছে, দুটো তো একটা হবে। তো নাউজুবিল্লাহ, আল্লাহ কখনো ভুল করতে পারেন না। যে কোরআনে বলছেন যে পড়তে হবে না আর হাদিসে বলছেন পড়তে হবে, তাহলে আপনি যখন এই কথা বলছেন আমরা কোরআনটা আগে মেনে নেবো, তাহলে কোরআনে বলা আছে পড়তে হবে না আর হাদিসে বলছেন পড়তে হবে, তাহলে আপনি তো আমার আল্লাহর ভুল ধরতেছেন। ওহি তো আল্লাহ দিয়েছেন, কোরআনও আল্লাহ দিয়েছেন, হাদিসও আল্লাহ দিয়েছেন, তাহলে এটা আপনার ভুল হচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।